নমস্কার বন্ধুরা, আজকে একটি মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো তোপসে মাছের ফ্রাই। এখন তো বিয়ের সিজন গেল, তোপসে মাছ তো প্রত্যেকটা বিয়ে বাড়িতেই এখন প্রায় হয় কম বেশি। খুবই ভালো লাগে। অনেকেই হয়তো জানেন এটা কেমন করে বানাতে হয়, তবে আমি যেভাবে বানাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আমি এখানে তোপসে মাছ নিয়েছি, ভালো করে একদম বেছে ধুয়ে টুয়ে। এবার আমি এর মধ্যে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। এই মাছে নুনটা কিন্তু খুব কম যায়, আর এরপর তো আবার এটা বেসন দিয়ে ফ্রাই হবে, তাই ভেতরে নুনটা একটু কমই দিলাম। আর এখানে আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। ঝাল দিয়ে যেমন খাবেন সেরকম কাঁচা লঙ্কা নেবেন। আর দেব 1 টিস্পুন মতো লেবুর রস। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার এটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে অন্তত 1 ঘন্টা মতো রেখে দেব। আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটা রুম টেম্পারেচারেই, মানে ফ্রিজে না, এমনি বাড়ির ঘরেই মধ্যেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপর কি মানে কেমন করে ভাজলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে যে ব্যাটারটা হবে সেটা কেমন করে করছি সেটা দেখাই। আমি এখানে নিয়ে নিয়েছি বেসন আর ময়দা। শুধু বেসন দিয়েও করা যায়, কিন্তু ময়দা দিলে অনেকটা কড়মড়ে হয় আর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, তাই আমি দুটো মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন, এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেবো না, এর মধ্যে আমি দেবো চিলি ফ্লেক্স। ঝাল যে যেমন খাবেন সেরকম দেবেন। আপনারা চিলি ফ্লেক্সটা অ্যাভয়েডও করতে পারেন। আর দেবো কালো জিরে। খাওয়ার সোডা আমি এখন দেব না, ঠিক যেই সময় ভাজবো তার একটু আগে আমি খাওয়ার সোডাটা মেশাবো। আগে থেকে দিলে ব্যাটারটা বাজে হয়ে যাবে। আমি এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে দেখাচ্ছি। ব্যাটারটা দেখুন একদম রেডি হয়ে গেছে, এই রকম হয়েছে। বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর প্রায় 1 ঘন্টার ওপরেই হয়ে গেছে ম্যারিনেট করা। এবার আমি এর মধ্যে দেবো অল্প একটু খাওয়ার সোডা, এই 1/2 চামচ মতো। ভালো করে মিশিয়ে নেব। তেলটাও গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দেবো খানিকটা গরম তেল। এটা দিলে খুব ভালো মচমচে হয় যে কোনো ভাজা। অল্প একটু গরম তেল দেবো, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। খুব হালকা হয়, যে কোনো ভাজা করবেন খুব হালকা হয় এই তেলটা দিয়ে করলে। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি একটা করে মাছ নেব, নিয়ে এর মধ্যে ভালো করে ডুবিয়ে নেব, নিয়ে এক্সেস যেই ব্যাটারটা থাকবে একটু ঝেড়ে নেব। প্রথম দিকে আঁচটা একটু বেশি করেই রাখবো, তারপর একদিকটা হয়ে গেলে কমিয়ে দেবো, যাতে মাছটা ভেতরে মাছটাও যাতে ভালো করে সেদ্ধ হয়, নয়তো ভেতরটা কাঁচা থাকবে। এই মাছগুলো একটু ছোট সাইজ, যদি এই মাছগুলো একটু বড় হতো তখন আমি এই পিঠের দিকটা চিড়ে নিয়ে ভেতর থেকে এই যে কাঁটাটা থাকে মেন কাঁটাটা ওইটা বার করে নিতাম, তাহলে মানে কোনো কাঁটাই লাগতো না। এগুলো তো খুব একটা বড় মাছ না, তাই এইটা ভাজা খেতে খুব একটা কাঁটা লাগবেও না। তুলতে নেব। এবার একদম গ্যাসটা সিম করে দিয়ে খানিকক্ষণ ভাজতে দেবো। দেখুন পুরো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একটুখানি হাই করে দিয়ে এটা খানিকক্ষণ ভাজবো, যাতে এক্সেস তেলটাও বেরিয়ে যায়।
চলুন নামিয়ে দেখাচ্ছি। তোপসে মাছের ফ্রাই দেখুন একদম রেডি। আমি এটা গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করেছি। এর মধ্যে আছে ধনে পাতা, পুদিনা পাতা, নুন আর অল্প একটু কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ইচ্ছে মতো সস বা যে কোনো চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। তবে চাটনি কোনো দরকারই নেই, এটা এমনি এত ভালো খেতে হয় যে ডালের সঙ্গে যদি এটা খান আর কোনো পদ আপনাদের লাগবে না। খুব সুন্দর টেস্টি খাবার একটা। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।